ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। চলো আজ জেনে নিই কিভাবে আমরা ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেট এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করব। প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপরে কাস্ট সার্টিফিকেট WB লিখে সার্চ করব। প্রথমেই যে ওয়েবসাইটটি আছে তাতে ক্লিক করব। তারপরেই ওয়েব পেজটি চলে আসবে এবং সাথে একটি পপআপ দেখতে পাবেন, সেটি পড়ে নিবেন। সেখানে লেখা আছে যে এখানে তালিকাভুক্ত, এই যে এখানে ক্লিক করলে লিস্টটা পেয়ে যাবেন। সকল আবেদনকারীকে ওবিসি মেনুতে গিয়ে অ্যাপ্লাই ফর ওবিসিতে আবেদন করতে হবে। অ্যাপ্লাই করার সময় যাদের কেবল ডিজিটাল সার্টিফিকেট আছে কিন্তু ম্যানুয়াল মানে হার্ড কপি বা কাগজে প্রিন্ট করা পায়নি, তাদের অ্যাপ্লিকেশন করার সময় ডিজিটাল সার্টিফিকেটে ইয়েস করে সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটি বসাতে হবে। এছাড়াও যাদের ম্যানুয়াল বা প্রিন্ট করা সার্টিফিকেট আছে তাদের ওবিসি মেনুতে চেক সার্টিফিকেট অপশন এগিয়ে ডিজিটাল সার্টিফিকেটে নাম্বার সার্চ করতে পারে। তারপর পপআপটি ক্লোজ করে নেবেন। তারপর ওবিসি মেনুতে আসলে অনেকগুলো অপশন পাবেন। সেখানে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবেন। তারপরে ফর্মটি আসবে, সেখানে প্রথমেই ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট যদি থাকে তবে ইয়েস করবেন, আর যদি ডিজিটাইজড না থাকে তবে নো করবেন, যেটা আমি প্রথমেই বলেছি। তারপরে সার্টিফিকেট নাম্বার ও ইস্যু ডেট বসিয়ে নেবেন এবং ভেরিফাই এ ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে আপনার ডিস্ট্রিক্ট এবং সাবডিভিশনটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এমনকি আপনার ওবিসি ক্যাটেগরি ও কাস্টটি চলে আসবে, সাথে আপনার নাম ও বাবার নামটিও অটোফিল হয়ে যাবে। যাই হোক, মেন বিষয় হলো আপনার ডিজিটাইজড সার্টিফিকেট না থাকলে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে এবং থাকলে এটি শুধু রিভ্যালিডেট হবে। চলুন এবার বাকি ফর্মটি পূরণ করে নিই। তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর এ নতুন হলে ওবিসি ক্যাটেগরি ও কাস্ট বসিয়ে নেবেন। আমার যেহেতু ডিজিটাইজড আছে তাই সেটি অটোফিল হয়েছে। তারপরে একইভাবে নিজের নাম ও বাবার নামটি হবে। তারপরে মোবাইল নম্বর ও ইমেইলটি বসাবেন। তারপরে কমপক্ষে একটি ডকুমেন্ট দিতেই হবে, তাই আপনার আধার, ভোটার ও রেশন কার্ডের কোনো একটি বসিয়ে নেবেন। আমার 3টে আছে তাই 3টেই বসিয়েছি। তারপরে আপনার জন্ম তারিখ ও প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে নেবেন। এরপরে আপনার রিলিজন এবং জেন্ডারটি বসাবেন। তারপরে আপনার ইনকাম সার্টিফিকেটটি বসাবেন। এক্ষেত্রে বিডিও ইনকাম সার্টিফিকেটটি বসাবেন। এরপরে আবেদনকারীর ফটোটি বসিয়ে নেবেন। তারপরে সার্ভিস অফ ফাদার ডিটেলস এ আপনার বাবার পেশাটি সিলেক্ট করবেন। যদি এর কোনোটি না হয় তো নান সিলেক্ট করবেন। মায়ের ক্ষেত্রেও ঠিক একই করবেন। তারপরে জমির পরিমাণ বসাতেও পারেন, নাও পারেন যদি বসাতে চান। তবে প্রথমে জমিটি কোন এলাকায় আছে তাই বসাবেন। তারপরে জমির পরিমাণ, তারপরে চাষযোগ্য জমি ও চাষের অযোগ্য জমির পরিমাণ বসিয়ে নেবেন। তারপরে বাবার অ্যানুয়াল ইনকাম ফর্ম স্যালারি বসাবেন, যদি স্যালারি না হয় তবে ফাঁকা রেখে দিবেন। তারপরে স্যালারি ও চাষযোগ্য জমি বাদ দিয়ে কত ইনকাম তার বসাবেন, এটি আপনার ইনকাম সার্টিফিকেট অনুযায়ী বসাবেন। তারপরে মায়ের ক্ষেত্রেও একই করবেন। যদি মা হাউসওয়াইফ হয় তবে ইনকাম বসানোর দরকার নেই। তারপরে সাবমিট এ ক্লিক করলে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে যাবে, সাথে অ্যাপ্লিকেশন ফর্ম, সার্ভিস ডিটেলস ফর্ম এবং একনলেজমেন্ট সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন। ধন্যবাদ।